আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি কেজিএইচ এর মোহালি ইউনাইটেড একাডেমি আয়োজিত অনলাইন পাঠদান কার্যক্রমে। আজকে আমরা পড়ব নবম শ্রেণীর ভোকেশনালের জেনারেল ইলেকট্রনিক্স 2 এর প্রথম অধ্যায় ইলেকট্রিসিটির ধারণা। এখান থেকে আমরা শিখব কারেন্ট কাকে বলে, 2 নম্বরে শিখব ভোল্টেজ কাকে বলে এবং 3 নম্বরে আমরা শিখব কারেন্ট কত প্রকার। তো আমাদের প্রথম প্রশ্ন, কারেন্ট কাকে বলে? কারেন্টের বিষয়ে বলতে গেলে প্রথমে আমাদেরকে বলতে হবে ইলেকট্রিসিটি এবং চার্জ। কারেন্ট প্রবাহের জন্য বা কারেন্টের জন্য কারেন্টের আমি জেনারেল সংজ্ঞা দেয় সেটা হবে কোন প্রবাহের মধ্যে প্রতি একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় কোন নির্দিষ্ট দিকে তাকে বলা হয় কারেন্ট। অর্থাৎ আমরা যদি বলি এই সংখ্যাটি যদি আমরা চিত্রের মাধ্যমে প্রদর্শন করতে চাই তাহলে এমন হবে, এটা মনে করো এটা একটা ওয়্যার বা একটা পরিবাহী। এই পরিবাহীর ভিতরে কোন একটা নির্দিষ্ট একক সময়ে যে ইলেকট্রিসিটি কোন নির্দিষ্ট দিকে যাবে, যে কোনো একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হবে, এই প্রবাহিত হওয়ার হারকে বলা হয় কারেন্ট। তাহলে আমরা দেখলাম যে কোন পরিবাহীর মধ্যে ইলেকট্রিসিটি বা চার্জ প্রতি একক সময়ে কোন নির্দিষ্ট দিকে যে পরিমাণ যাবে সেটাকে বলা হয় কারেন্ট। এখন আমরা যদি বলি এই সংখ্যা থেকে যদি আমরা এটাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে চাই বা ম্যাথমেটিক্যালি বিশ্লেষণ করতে চাই তাহলে কিভাবে লিখতে পারি? আমরা বলতে পারি, মনে করলাম এই পরিবাহীর ভিতরে ইলেকট্রনগুলো অর্থাৎ চার্জ হচ্ছে কিউ চার্জ। এর ভিতরে যে চার্জ রয়েছে সেটা হচ্ছে কিউ চার্জ। এবং এই চার্জগুলো এই পরিবাহীর ভিতরে পরিবর্তিত হচ্ছে টি টাইম, টি সময়, অর্থাৎ টি হচ্ছে টাইম। এখন আমরা বলতে পারবো যে আই হচ্ছে কারেন্টের একক হচ্ছে আই। এই আই সমান হবে কিউ বাই টি, মানে টি সময়ে কিউ হারে যে চার্জ এই পরিবাহীর মধ্যে প্রবাহিত হবে সেটাকে বলা হচ্ছিল কারেন্ট। অর্থাৎ কোন পরিবাহীর মধ্যে দিয়ে 1 কুলম্ব চার্জ পরিবাহিত হওয়ার জন্য যে কোন পরিবাহীর মধ্যে 1 কুলম্ব চার্জ পরিবাহিত হলে যে কারেন্ট প্রবাহিত হয় সেটাকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। এটাকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এখন আমরা কারেন্টের সংজ্ঞা পেলাম। তাহলে কারেন্টের সংজ্ঞা আমি আবারও একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে কোন পরিবাহীর মধ্যে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ কোন নির্দিষ্ট দিকে একক সময়ে যে পরিমাণ চার্জ পরিবর্তিত হবে সেটাকে বলা হয় কারেন্ট। এখন 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভোল্টেজ কাকে বলে? ভোল্টেজ হচ্ছে এই ইলেকট্রনগুলো, আমরা সাধারণত জানি যে কোন বাহ্যিক বল প্রয়োগ যদি না হয় কোনো বস্তুতে তাহলে সেই স্থির বস্তু সবসময় স্থির থাকে এবং চলমান বস্তু সবসময় চলমান থাকবে। এটা নিউটনের সূত্র থেকে আমরা জানি। তাহলে নিচে ইলেকট্রনগুলোকে যদি আমাদের প্রবাহিত করতে হয় নিচে একটা ফোর্স বা একটা বল আমাদের প্রয়োগ করতে হবে। আর যে বলটা আমাদের প্রয়োগ করা হয়, যে ফোর্সটার কারণে বা যে বলের কারণে ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, সেই ফোর্স বা সেই বলকে বলা হয় ভোল্টেজ। তাহলে আমরা ভোল্টেজ সংখ্যা কি বললাম যে ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার জন্য যে ফোর্স বা যে বল প্রয়োগ করা হয় সেই ফোর্স বা বলকে বলা হয় ভোল্টেজ। এখন এই ভোল্টেজের বাংলা নাম হচ্ছে বিভব। এখন আমরা যদি মনে করি একটি পরিবাহী, এই পরিবাহীর এই প্রান্তে রয়েছে VA বিভব, VA ভোল্ট, আর এই পরিবাহীর এই প্রান্তের ভোল্টেজ ধরে নিলাম VB ভোল্ট। এখন এই দুই প্রান্তের VB মাইনাস VA এটা হবে বিভব পার্থক্য। এটাকে বলা হবে বিভব পার্থক্য। এই দুই প্রান্তের ভোল্টেজকে বা পটেনশিয়াল ডিফারেন্স, যাকে ইংরেজিতে বলা হয় পটেনশিয়াল ডিফারেন্স। তাহলে আমরা দুইটা সংজ্ঞা শিখে গেলাম। প্রথম শিখলাম ভোল্টেজ কারেন্ট কাকে বলে, দ্বিতীয় শিখলাম ভোল্টেজ কাকে বলে। এখন আমরা শিখব কারেন্ট কত প্রকার। কারেন্টের প্রকারভেদ। কারেন্ট হচ্ছে সাধারণত 2 প্রকার কারেন্ট আমরা পাই। আমরা সবসময় দুই ধরনের কারেন্ট ব্যবহার করি। প্রথম একটা হচ্ছে ডিসি কারেন্ট
ইউজ ছিল ডিরেক্ট কারেন্ট। ডিসি মিন্স ডিরেক্ট কারেন্ট আর এসি মিন্স হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এখন আমরা এই ডিসি কি এবং এসি কি এটা দেখব। আমরা একটা অ্যাক্সিস আঁকলাম। এখন মনে করলাম এই অ্যাক্সিসের এক্স অ্যাক্সিস বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে ভোল্টেজ। ধরে নিলাম এই বরাবর এখানে আছে 10 ভোল্ট, আর ধরে নিলাম এই বরাবর অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর 10 ভোল্ট আর এক্স অ্যাক্সিস বরাবর টাইম, এটা হচ্ছে ভি। এখন আমরা যদি ডিসি কে দেখতে চাই, ডিসি ভোল্ট হবে এই পয়েন্ট হচ্ছে 0। এখন ডিসিতে আমরা দেখবো ডিসির কাজটা হবে এমন, তার মানে ডিসিতে একটা জিনিস আমরা খেয়াল করে দেখবো যে এখানে যখন 0 সেকেন্ড টাইম তখন ডিসির ভোল্ট হচ্ছে 10 ভোল্ট। এখন আমরা যদি দেখি এখানে মনে করলাম যে এখানে সময়টা এখানকার সময়টা 15 সেকেন্ড, আমরা দেখব যে 15 সেকেন্ড টাইম আসার পরেও এখানকার ভোল্টেজটা থাকছে 10 ভোল্ট। অর্থাৎ আমরা দেখলাম যে ডিসি কারেন্ট হচ্ছে এমন একটা কারেন্ট যে কারেন্টের সময়ের সাথে যতই পরিবর্তন হোক বা সময় যতই বাড়ুক না কেন ভোল্টেজ তার নির্দিষ্ট মানেই থাকে। অর্থাৎ যে কারেন্টের মান অর্থাৎ যে কারেন্টের ভোল্টেজের মান সবসময় নির্দিষ্ট থেকেই যায়, সময় পরিবর্তন হলেও পরিবর্তন হয় না, তাকে আমরা বলবো ডিসি কারেন্ট। সেই কারেন্টের নাম হচ্ছে ডিসি কারেন্ট। এখন এসি কারেন্ট কি তাহলে? এখন আসি এসি কারেন্ট। এসি শব্দের অ্যাপ্লিকেশন হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং মানে হচ্ছে পরিবর্তনশীল, সবসময় যেটি পরিবর্তন হয়। তাহলে দেখে আমরা কেমন হতে পারে সেটা এসি কারেন্ট। এসি কারেন্ট, এসি কারেন্টের একটা ওয়েভ আমরা আঁকবো। এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এটা আগের মতোই এটাকে আমরা ভোল্টেজের বললাম, এটাকে বললাম এক্স থেকে ওয়াই অ্যাক্সিস বললাম টাইম। এখন আমরা একটা সাইন ওয়েভ আঁকবো, এটা হচ্ছে এসি কারেন্ট। এখন আমি যদি বলি এখন এটা 0 সেকেন্ড টাইম, এটা ধরে নিলাম 10 সেকেন্ড টাইম, এটা ধরে নিলাম 20 সেকেন্ড টাইম। এখন আমরা যদি এই কার্ভকে বিশ্লেষণ করি দেখতে পাবো যখন এখানে ধরলাম এখানে সিমিলারলি 10 ভোল্ট। এখন দেখবো আমরা যখন 0 সেকেন্ড টাইম, যেটা এটা টাইমের অ্যাক্সিস, অর্থাৎ যখন 0 সেকেন্ড টাইম তখন আমরা দেখবো এই ভোল্ট অর্থাৎ এই ভোল্টেজের কার্ভ, এই কার্ভ দেখবো 0 তে। আমরা যদি একটু সামনে আগাই, ধরে নাও এখানে 5 সেকেন্ড, এই 5 সেকেন্ড টাইম যখন আমরা যাব তখন আমরা দেখবো যে এখানে আর 0 নাই, এখানে এসে এই ভোল্টেজটা হয়ে গেছে ধরে নাও অ্যাপ্রক্সিমেটলি 5 ভোল্ট। অ্যাপ্রক্সিমেট অর্থাৎ ধরে নিলাম যে এটা 5 ভোল্ট। আবার যদি আমরা আরো সামনে যাই, 10 সেকেন্ড টাইমে যাব, তখন দেখবো আমরা সর্বোচ্চ যে 10 ভোল্ট সেই 10 ভোল্ট এখানে আছে। আবার যদি আমরা আরো সামনে যাই, মনে করলাম এখানে এটা 15 সেকেন্ড। এই 15 সেকেন্ডে দেখলাম যে আবার কাটতে 15 সেকেন্ড টাইম এসে ভোল্টেজটা সম্পূর্ণ 0 হয়ে গেছে। আবার যদি আমরা আরেকটু সামনে থেকে আগাই, সামনে আগে যখন 20 সেকেন্ড গেলাম তখন দেখবো আমরা নেগেটিভ 10 ভোল্টে এখানে -10 ভোল্ট অর্থাৎ নেগেটিভ 10 ভোল্টে কার্ভ অবস্থান করতেছে। আবার যদি আমরা এখানে মনে করি এটা 25 সেকেন্ড, তার মানে এখানে দেখবো যে এই 25 সেকেন্ডে এসে এই কার্ভ দাঁড়ালো 0 তে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে এই কার্ভটা যদি আমরা বিশ্লেষণ করে দেখতে পাবো যে 0 সেকেন্ড টাইমে যে ভোল্টেজ ছিল 10 সেকেন্ড টাইমে সেটা থাকছে না। আবার যদি 15 সেকেন্ড টাইমে যদি 0 হয় 20 সেকেন্ড টাইমে সেটা মাইনাস চলে যাচ্ছে। আবার যদি আমরা দেখি 20 সেকেন্ড টাইমে যদি মাইনাস চলে আসে 25 সেকেন্ডে সে 0 তে চলে আসছে। তার মানে কি নিয়মিত একটা নির্দিষ্ট টাইম সময় অর্থাৎ নির্দিষ্ট সময় পাওয়ার পরে এই ভোল্টেজের মান পরিবর্তিত হচ্ছে। আর এই যে ভোল্টেজের মান পরিবর্তন হয় এগুলো অর্থাৎ অল্টারনেট করতেছে বারবার 0 5 10 0 -10 আবার 0। তার মানে কি আমরা দেখলাম যে প্রতিটা সময় কিছু সময় পর এই ভোল্টেজের মান পরিবর্তিত হচ্ছে। আর এই যে পরিবর্তিত হওয়াকে এটাই বলা হয় অল্টারনেটিং। আর এই ভোল্টেজের কারণে যে কারেন্ট ফ্লো করবে সেই কারেন্টকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট। সেই কারেন্টকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট। এই ক্ষেত্রে আমরা যদি ডিসির সাথে
একটু কম্পেয়ার করে দেখি, যদি তুলনা করি ডিসির সাথে, দেখতে পাবো ডিসিতে কিন্তু সবসময় আমরা টাইম বেড়ে যাচ্ছিল, এখানে তো আমরা ধরি 15 সেকেন্ড, এখানে ধরো এখানে 25 সেকেন্ড। সো এই 25 সেকেন্ডের টাইমে আমরা দেখবো সিমিলারলি 10 ভোল্ট, কিন্তু এখানে 25 সেকেন্ডের টাইম কিন্তু 0, আবার এখানে 15 সেকেন্ডের টাইমে 0 বা 10 ভোল্ট, এখানে 15 সেকেন্ডের টাইমে 0। ধরে নিলাম এখানে 5 সেকেন্ড, এই 5 সেকেন্ড টাইমের সময় এখানে 10 ভোল্ট, বাট এখানে 5 সেকেন্ডের সময় 5 ভোল্ট। অর্থাৎ এই ডিসির সময়ে কারেন্টের কোনো পরিবর্তনই নেই, কিন্তু এসির সময় আমরা দেখতে পাচ্ছি কার প্রতিনিয়তই প্রতি মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমরা তাহলে এখান থেকে শিখে গেলাম ডিসি হচ্ছে সেই কারেন্ট যে কারেন্ট প্রতিটা মুহূর্তে অর্থাৎ সর্বসময় নির্দিষ্ট পরিমাণ একটি ভোল্টেজ থাকে, নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ সাপ্লাইয়ের কারণে কারেন্ট ফ্লো করে, সেটাকে বলা হচ্ছিল ডিসি কারেন্ট। এবং এসি কারেন্ট কোনটা, যেটা প্রতি মুহূর্তে অর্থাৎ কিছু নির্দিষ্ট সময় পর 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 আমাদের প্রতিটা ভোল্টেজের পরিবর্তন হয়, এর কারণে যে কারেন্ট ফ্লো করবে সেই কারণকে আমরা বলবো এসি কারেন্ট। তাহলে আমরা শিখলাম কারেন্ট কাকে বলে। আমি আরেকবার একটু রিভিউ করে যাচ্ছি। কারেন্ট কাকে বলে? কারেন্ট হচ্ছে কোনো পরিবেশের মধ্যে যে একক সময়ে নির্দিষ্ট দিকে যে কোনো ইলেকট্রন প্রবাহিত হবে সেটা হচ্ছে কারেন্ট। আর ওই কারেন্টকে প্রবাহিত করার জন্য যে ফোর্স বা যে বলটা আমাদের প্রয়োগ করতে হবে সেটাকে বলা হবে ভোল্টেজ। আর লাস্ট টাইম আমরা দেখলাম কারেন্ট কত করে, কারেন্ট হচ্ছে দুই প্রকার, এসি এবং ডিসি। এরপরে আরেকটা আমি দেখতে চাই যে আমরা যে ওয়েভটা দেখলাম এই ওয়েভটার নাম, আমরা যে অল্টারনেটিং কারেন্টের জন্য একটা ওয়েভ আমরা এঁকেছি, একটা ওয়েভ, এই ওয়েভটার নাম হচ্ছে সাইন ওয়েভ। সাইন এরকম আমরা বিভিন্ন ধরনের ওয়েভ আমরা পাবো। এখানে হতে পারে এরকম ওয়েভ থাকতে পারে, এটাকে বলা হবে স্কয়ার ওয়েভ। তো তাহলে তোমাদের বাসাতে তোমরা দেখবা কারেন্ট কাকে বলে, কারেন্ট ভোল্টেজ কাকে বলে, তিনটা প্রশ্ন দেখবা এবং পার্থক্য কি বলতো, আমাদের বেসিক কি ডিফারেন্স কি আছে ডিসি কারেন্ট এবং এসি কারেন্ট এর মধ্যে যে পার্থক্য ডিফারেন্স সেটা তোমরা বাসায় দেখবে। ধন্যবাদ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।